বন্ধুগণ, আমরা সব সময় দেখে এসেছি এই বাংলাদেশে যারাই ক্ষমতায় আসার পরে স্বৈরাচার হওয়ার চেষ্টা করে তাদের প্রথম পদক্ষেপ শুরু হয় ছাত্র শিবিরকে আক্রমণ করার মধ্য দিয়ে। আমরা একইভাবে দেখতে পেয়েছি এই ছাত্রদল এই প্রথমবারের মতো তার যুবদল সহ অন্যান্য অঙ্গ সংগঠনের সহযোগিতায় এই বাংলাদেশে এসে পেশিবাদী কালচার তৈরি করার জন্য ইসলামী ছাত্র শিবিরকে প্রথম আঘাত দেওয়া শুরু করেছে। সেজন্য আমরা বলতে চাই, প্রশাসনের যারা ছাত্রদলকে প্রশ্রয় দিচ্ছেন, সম্মানিত মিডিয়ার বাইরে বন্ধুরা, আপনারা যারা নিয়ন্ত্রিত শব্দ চয়ন করছেন হেডলাইনের মাধ্যমে আসল দোষীদেরকে আপনারা পিছনে রাখছেন, জনগণের আড়ালে রাখছেন, খুব শীঘ্রই এই ছাত্রদল আপনাদের গাড়ির উপরে সওয়ার হবে। সংগ্রামে উপস্থিতি, আমরা চট্টগ্রামের রাজপথের আন্দোলনে 2023 সাল, 24 সাল, 2018 সালের কোটা সংস্কার আন্দোলন সহ সকল আন্দোলনে আমরা দেখেছি ছাত্রদলের রাজনীতি ছিল ব্যানারে যতজন মানুষ দাঁড়ানো যায় ঠিক ততজন মানুষ নেতা কর্মী তাদের ছিল। কিন্তু আমরা এখন দেখতে পাচ্ছি তাদের অগণিত নেতা কর্মী। আমরা প্রশ্ন রাখতে চাই, তোমাদের এত অগণিত নেতা কর্মী কোথেকে আসলো? এটা স্পষ্ট প্রতিবার হয় এই অগণিত নেতা কর্মীরা হচ্ছে নিষিদ্ধ ছাত্রলীগ এবং বারাটিয়া সন্ত্রাসী। সংগ্রামী উপস্থিতি, আমরা বলতে চাই, বারাটিয়া সন্ত্রাসী বহিরাগত সন্ত্রাসের মাধ্যমে ক্যাম্পাসগুলোতে আক্রমণ করে ছাত্রলীগও চেষ্টা করেছিল, কিন্তু তাদেরকে লেজ ধরে দিয়ে পালাতে বাধ্য করেছে ছাত্র সমাজ। সেজন্য ছাত্রদলকে বলতে চাই, তোমরা ছাত্রলীগকে শিক্ষা গ্রহণ করো, নয়তো এদেশের ছাত্র সমাজ তোমাদেরকে লেজ ধরিয়ে পালাতে বাধ্য করবে।